বনানীর গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বনানী আপনাদের পড়ে শোনাই বিভিন্ন লেখকের ছোট গল্প। আজ আমি আপনাদের শোনাবো বীরেন সাহার একটি ছোট্ট গল্প বউভূত। আজ শুনবেন গল্পটির প্রথম পর্ব। দুপা গেলেই উঠুন, বাদিকে রান্নাঘর, সেখানেই খাবার টেবিল। রাত এখন 9:10। টুটুন রান্নাঘর থেকে মার ডাক শুনতে পেল। টুটুন, চলে আয়, খেয়ে যা। ভাই পাপ্পুকে মা আগেই কোলে তুলে নিয়ে গিয়েছিলেন খাইয়ে দিতে। ও তো ঘুমেই কাদা, হবে না, সারাদিন খেলে বেড়াবে, এক ফোঁটা পড়ে না। 3.5 বছর বয়স হলো, স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু সে তো খেলা আর টিফিন খাওয়ার স্কুল। টুটুনের মতো যদি ওকে ভাবে পরীক্ষার পড়া পড়তে হতো তাহলেই হয়েছিল আর কি। পড়তো কাঁচকলা আর পরীক্ষায় পেত ইয়া বড় গোল্লা। পাপ্পুর ওপর এখন ভারী হিংসে হচ্ছে টুটুনের। পাপ্পু তো দিব্যি মার কোলে চড়ে রান্নাঘর থেকে এখন শোবার ঘরে এসে বিছানায় গড়িয়ে পড়বে। আর ও এখন একা একা এই ঘুরঘুরটি অন্ধকারে উঠোন পেরিয়ে যায় কি করে? ওর বুঝি ভয় করে না? আর আলোটাও এমনি 70, ঠিক এই সময়টাতে রোদ চলে যাবে। টুটুন একবার উঁকি মেরে দেখল বাবা পাশের ঘরে ল্যাম্পের আলোতে এক মনে কী লিখছেন। এখন বাবাকে ডিস্টার্ব করা যাবে না। বাবার সঙ্গে খেতে যাওয়া তো এমনিতে সম্ভব নয়। বাবা খাবেন 10:30, তখন সে তো ঘুমের দেশে অনেক দূরে। এই সময়টা টুটুনের এমনিতেই বেশ ভয় ভয় করে। আগে হতো না, হয়েছে পরশু থেকে, নিনার কাছ থেকে সেই ভূতের গল্পটা শোনার পর থেকে। নিনা বলেছে ওর দাদা নাকি ওদের চিলেকোঠায় সেদিন ভূত দেখেছে। সেই যে সত্যজিৎ রায়ের গুপি গায়েন বাঘা বায়েন ছবিতে যেরকম ভূত ছিল সেই রকম। চোখ দুটো ভাটার মতো জল জল করছে, গাটা অন্ধকারের মতো মিশমিশে কালো। ক্লাসের সব মেয়েরা সেদিন নিনার কাছ থেকে ভূত দেখার কথাটা শুনে রীতিমতো ভয় পেয়েছিল। পিয়া অবশ্য মোটেই ভয় পাবার মেয়ে নয়। সে তো ঠোঁট উল্টে উল্টে বলে দিল, দেখ নিনা, মিথ্যে গুল মারবি না, ভূত কি চিলেকোঠায় থাকে? তবে টুটুন জিজ্ঞাসা করেছিল। ভূত তো থাকে শ্যাওড়া গাছে, পরম বিজ্ঞের মতো পিয়া বলল, আর পুকুর পাড়ে। পিয়ার কথাটা মিথ্যে বলে মনে হলো সবার। পিয়ার ওপর তাদের খুব আস্থা আছে। ও বয়সে ওদের থেকে একটু বড়, জ্ঞানগম্যও বেশি, আর যে ডান পিঠে ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলে সবচেয়ে বেশি রান তোলে। সুতরাং নিনা গুল দিচ্ছে বলে তখন সবারই একটা সন্দেহ হলো। সবাই চেপে ধরল নিনাকে। তোর দাদা নিশ্চয়ই ভুল দেখেছে। কি করে দেখলো বলতো? না পালিয়ে দাঁড়িয়ে দেখলো? এত সাহস তোর দাদার? এবার একটু আমতা আমতা করলো নিনা। না মানে জ্যান্ত ভূত দেখেনি, তবে সে ভূতের মতো লাল আলোওয়ালা চোখের একটা কি দেখেছে, আর ঝনঝন শব্দের গান শুনেছে ভূতের। নিনা আরও জানালো, ছাদ থেকে নামার পথে দাদা ওইটুকু দেখেই ছুটে এসে মাকে বলেছে, মোটেই ভয় পায়নি।